আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য। আবার দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর যখন আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন, তখন সমস্ত মানুষগুলাকে আল্লাহ একসাথ করবেন। সমস্ত মানুষকে একসাথ করে আল্লাহ তাআলা বিচার করবেন হাসরের ময়দানে। কি বিচার করবেন? যে আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম, যতটুকু হায়াত পাইছ ওই ততটুকু হায়াতের মধ্যে আমার জন্য তুমি কি করছো, তোমার জন্য তুমি কি করলা, আমার জন্য তুমি কি করলা। তো আল্লাহ তাআলা আপনারা আমার বিচার নেবেন। জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু হায়াত পাইছি, রূহটা বের হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিটা পাই টু পাই আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন, আল্লাহ যেই বান্দাকে হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবেন, ওই বান্দা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ যদি কাউকে ধরে, এখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই। কি বলেন, আছে? আল্লাহ যখন কাউকে গ্রেফতার করে, তখন এখান থেকে ছুটার, এখান থেকে বের হওয়ার আর কোনো প্রকাশ নাই। আল্লাহর ধরা কঠিন ধরা। সবাই জানেন আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। তা আল্লাহ তাআলা আপনারা আমার বিচার কায়েম করবেন। তো হাসরের ময়দানে সূর্য প্রত্যেকটা মানুষের মাথার উপরে অবস্থান করবে। আম্মা বোনরা যখন ভাত রান্না করে, দেখবেন ভাতের যে ফ্যানগুলা বা টকবক করতে থাকে, মানে এটা বুঝাইতেছে যে ভাত আর কিছুক্ষণ পরেই ভাত হয়ে যাবে। তো হাসরের ময়দানে সমস্ত মানুষের মাথার উপরে সূর্য অবস্থান করবে। ওই সমস্ত নাফরমান বান্দাদের মাথার মগজগুলা ভাতের ফেনার মতো টকবক করতে থাকবে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রসুলের প্রতি ঈমান এনেছেন, যারা আল্লাহর হুকুম পালন করছেন, তারা আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে তারা অবস্থান করবেন। তো মানুষের এই আযাবের মধ্যে মানুষ অবস্থান করবে। যে যতটুকু গুনাহের কাজ করছে তার ততটুকু পরিমাণ গাম হয়ে যাবে। সে গামের মধ্যে সাঁতার কাটবে, কারো হাঁটু পর্যন্ত, কারো রান পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো মাথা পর্যন্ত। যে যতটুকু অন্যায় করছে প্রত্যেকেরই তার সাজাকে ভোগ করে তারপরে সে বেহেশতে যাবে। তা আল্লাহ তাআলা আপনারা আমার বিচার করবেন।